একদিন এক পীর সাহেব তার মুরিদরে একটা গাদা দিছে, বুঝছো? হ্যাঁ একদিন এক পীর সাহেব তার মুরিদ একটা গাদা দিছে, এবং সেই গাদা নিয়ে সে করে কি, এই বাজার থেকে মাল সামান ওই বাজারে নাই, ওই বাজার থেকে মাল সামান ওই বাজারে নাই। হুম আবার যদি করে মাল সামান বেশি কিনে, হ্যাঁ। তাহলে গাদার পিঠে বসিয়া সেগুলো বাড়িতে দিয়ে দেয়। ও তো ওইটা দিয়ে হ্যাঁ মনে করো যে সংসার চালায়। ঠিক আছে। তো একদিন হঠাৎ করে গাদাটা মারা গেছে, মানে হঠাৎ করে গাদাটা মারা গেছে। এখন সে মানে বসা বসা এই গাদার সামনে বসে বসে কাঁদতেছে আর ভাবতেছে যে এখন সে সংসার চালাবো কিভাবে। ওই দিন আবার আসলে তোমার হলো বাজারের দিন, হাটের দিন। 18 দিন। হ্যাঁ, এই জন্য আবার হাটের দিন ওই দিক দিয়ে আবার মানুষ যেতেছে। তো কয়েকজনে দেখে মানে বলতেছে যে এই জায়গায় তো আগে কখনো কবর দেখি নাই। হুম হ্যাঁ, আবার কবরে ওই জায়গায় বসে বসে কাঁদতেছে। হুম তো কবর পাইলো কই? আগে তো অনেক কবর আসলো না, কোনো মাদার টাদার আসলো না। তো হঠাৎ করে হ্যাঁ উনি কবর পাশে বসে বসে কবর পাইলো কেমনে? আর কবর পাশে বসে 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 কাঁদতেছি। তো হ্যাঁ, তো মনে করো হ্যাঁ মতো করে কান বাড়ি নিছি। তো বাজারে যারা গেছিল আসার সময় দেখে যে ওইভাবে বসে বসে গান বানছে। এখন বাজার থেকে যারা মনে করো যে মাল সামানা কিছু নিয়ে না, হুম তো তারা করছে কি মানে মানে কিছু কিছু করে দিয়ে গেছে। ও যারা কেউ যদি সবজি নিয়ে আসে তাই সবজি দিয়ে গেছে, কেউ যদি মনে করো মাছ কিনে নিয়ে আসে একটু মাছ দিয়ে গেছে। মানে যে দা আসল মাছ তেল তুল সবজি টবজি যা আছে বেগুন টেগুন তরকারি মরকারি সব দিয়ে গেছে, আগরবাতি মোমবাতি সব। এখন হ্যাঁ তো গান দিয়ে আছে, মনে করো খালি গান দিয়ে আছে। হ্যাঁ। কারণ হ্যাঁ একটা চিন্তা, হ্যাঁ সংসার চালাবে কেমন, সংসার চালাবো কেমন? হ্যাঁ এখন কতক্ষণ আর গান যায়। তো হ্যাঁ চোখ মানে চোখ খুলে দেখে কি যে হ্যাঁ কবরের আশেপাশে মনে করো যে জিনিসপত্র সব তরি তরকারি মনে করো খাবার দাবার জিনিস তেল 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 মেল তেল মেল সব মোমবাতি আগরবাতি সব। হুম হ্যাঁ তো খুশি, খুব খুশি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই বলছে সব। হ্যাঁ করছে কি বুদ্ধি খাটিয়ে মানে পরের দিন যে লাল কাপড় আছে না, লাল কাপড়। শালো শালো কাপড় হয় না, শালো। তো শালো কাপড় দিয়ে হ্যাঁ করছে কবরটা সুন্দর করে পেঁচিয়ে দিছে। পেঁচানোর পরে মনে করো তারপরের দিন থেকে তো শরীর লাগায় এই মাজার গাইবে মাজার গাইবে মাজার। এখন মনে করো মানুষ এখানে সব দেয়, তেল দেয়, মনে করো যে তেল খাবার দাবার সাবান টাবান তেল মোমবাতি আগরবাতি সব। এখন মনে করো যে মানুষের টিহা দান করতে করতে সব দান করতে করতে এখানে বড় একটা মনে করো হ্যাঁ ই বানিয়ে লাগছে, ঘর বানিয়ে লাগছে কবর মধ্যে, বড় একটা ঘর। কবরটা মাজার কি ঘর। আছে গাদার খবর। এটা তো বলান যাবো না। হুম তো একদিন জিজ্ঞাসা করছি কয় এটা কবর মাজারটা কার মাজার, কোন অলির মাজার? কয়টা হইলো গেদা শাহ রহমাতুল্লাহ। গেদা শাহ রহমাতুল্লাহ কয় তিলের সাইনবোর্ড কয় সাইনবোর্ড বানিয়ে চাই বানছি। পরের দিন সকালবেলা সাইনবোর্ড টাইনছে বড় করে গেদা শাহ রহমাতুল্লাহর মাজার। হুম এখন যে মুরিদে যে পীর সাহেবের দিয়েছেন হুম মুরিদ, হ্যাঁ পীর সাহেবের কাছে খবর গেছি খবর গেছে। যে আপনার যে একটা মুরিদ আছে, হ্যাঁ মুরিদে তো মনে করেন যে বহুত টাকা আমি বানছি। হ্যাঁ আপনি এনে মানুষের কি দান করে, আপনার ডাবল দান করছে, বিশাল বসাল বড় বড় বাড়ি ঘর বানিয়ে লাগছে। পরে কয় যে মুরিদে তাহলে ডাক দে, বুঝতে চাচা হ্যাঁ ডাক দে। কিন্তু ডাক দিয়ে নিয়ে আইছি। মুরিদে জিজ্ঞাস করছি কি কয় কি হয়েছে নাকি গাইবে টাইবে মাদার আছে নাকি, গাইবে কোনো খবর নাই। হুম কয় আপনি তো পিসাব, আপনি তো আমি মানি, আপনি তো অন্তরের কথা সবই জানেন। হুম মনে হইলো আপনি তো আমার একটা গাদা দিছিলেন, হুম গাদারা মরে গেছে পরে আমি কবর দিছিলাম, এটা হলো গাদার কবর। কয় ওরে গাদার কবর, কয় এটা কোনো ব্যাপার হইলো? কয় তোরে যে গাদা দিছিলাম ওটার মার কবর হইলো আমার ব্যক্তি। মনে করেন যে এটা দিয়ে এটা বোঝানো হইলো যে যে কোনো কিছু দেখে অন্ধবিশ্বাস করান যাবো না। অন্ধবিশ্বাস একমাত্র আল্লাহ তালার উপরে করতে হইব, এবং তার ওই জায়গায় তার পায়ে সেজদা দিতে হইব। আপনি মাতার পূজা করবেন, আপনি জানবেনই না কার একজন একটা কথা কই দিল শুরু করে দিলে সেটা নিয়ে আই এত ফাল পাল্লাতে কাম হবে না। আপনি মানে সেজদা দিবেন আল্লাহর পায়ে, মসজিদে সেজদা দিবেন, ওই মাদার ঘরে সেজদা দিবেন, মাদার ঘরে পূজা দিবেন, মোমবাতি জ্বালিয়ে হের কাছ থেকে দোয়া চাইবেন। হ্যাঁ আরো মরে গেছে, আপনি হের নিয়ে দোয়া করেন যে আল্লাহ হের বেহেস্তবাসী করো, এর গুনাহ টুনা সব মাফ করে দাও। আপনি দেহের কাছে চাইবেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে।